হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী বলেন, একজন মুসলিম ব্যক্তি যখন মারা যাবে, এই মুসলিম ব্যক্তিকে কবরে যখন রেখে আসা হবে, যারা মাটি দিতে এসেছিল তারা যখন ফিরে আসবে, দুইজন ফেরেশতা আসবে। আসার পরে তিনখানা প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। নবীজি বলছেন এই তিনখানা প্রশ্নের উত্তর পেরে যাবে, এমন সময় একজন আহ্বানকারী এসে বলবে, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। এই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর এই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর জান্নাত পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা মুসলিম হয়ে মরবে তাদের মৌতের যাত্রাটা এইভাবে শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার যারা মুসলিম হয়ে মরবে না তাদের মৌতটা কেমন হবে? মা বোন খুব ভালো করে শুনেন, খুব ভয়ঙ্কর মৌত হবে। এখানে যতগুলো লোক বসে আছেন খুব ভালো করে শুনেন, যারা মুসলিম হয়ে মরবে না তাদের মৌতটা কেমন হবে? এই মুসলিম হয়ে যারা মরবে না, এই মরার আগ মুহূর্তে তার মাথার কাছে ফেরেশতারা এসে বসবে। কোথায়? কথা বলুন। মাথার কাছে বসার পরে দুঃসংবাদ শোনাবে, খারাপ সংবাদ শোনাবে। সংবাদটা কি? সেই কথা বিশ্বনবী বলেছেন যে মাথার কাছে বসে বলতে শুরু করবে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, হে পাপিষ্ঠ আত্মা, হে নোংরা আত্মা, হে জঘন্য আত্মা, চলো আল্লাহর গজবের দিকে, আল্লাহর পাপের দিকে, আল্লাহর শাস্তির দিকে, জাহান্নামের দিকে চলো। এইভাবে যখন দুঃসংবাদ দিয়ে দিবে, রুহুটা কিন্তু আর বেরিয়ে আসতে চাইবে না। সে বুঝে নিয়েছে যে আমাকে জাহান্নামের সুসংবাদ দিয়েছে, সে বুঝতে পারলো আমাকে জাহান্নামের দুঃসংবাদ দিয়েছে। এই জন্য তার ভিতর থেকে রুহুটা বেরিয়ে আসতে চাইবে না। রুহুটা মাথায় লুকাবে, পায়ে লুকাবে, পেটে লুকাবে, হাতে লুকাবে, এইভাবে লুকাবে। ফেরেশতারা যখন তাকে দুঃসংবাদ শোনাবে, তো ফেরেশতারা এইভাবে যে রুহুটা লুকাবে, তো ফেরেশতারা কি ফিরে চলে যাবে না রুহুটা নিয়ে যাবে? একটু কথা বলুন, একটু কথা বলুন। নিয়ে যাবে না রেখে যাবে? নিয়ে যাবে। এবার আমরা একটা বাংলা ভাষায় কথা বলি, সোজা আঙ্গুলে যদি ঘি না বের হয় তাহলে কি করতে হয়? কথা বলুন, কি করতে হয়? আঙ্গুল বাঁকা করতে হয়। ঠিক রুহু যখন বেরিয়ে না আসবে, কত কষ্টের মাধ্যমে বের করবে। একটি আয়াত বলছে, খুব ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াজরিবুনা উজুহুহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহটা যখন বেরিয়ে আসতে চাইবে না, এমন সময় ফেরেশতারা তার মুখমণ্ডলে মারবে আর পশ্চাতে আঘাত করবে, মুখে মারবে আর পিছনে মারবে, পিটিয়ে বহু কষ্টের মাধ্যমে তার ভিতর থেকে রূহটাকে বের করে নিয়ে চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার যাকে পিটিয়ে তার ভিতর থেকে রূহটা বের করলো, সেই শুধু জানলো না তার আশেপাশের লোক যারা আছে তারাও জানলো? সেই শুধু জানলো যে আমার কত ভয়ঙ্কর মত হয়েছে, আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তাকে আগে সুসংবাদ দেওয়া হয়েছে, আগে দুঃসংবাদ দেওয়া হয়েছে জাহান্নামের। এবার উনি শুধু বুঝলো, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে কিছু খারাপ মৃত্যুর লক্ষণ আছে, আছে না নাই? এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তাহলে বুঝে নেবেন লোকটার ভালো মৃত্যু হয়নি। নাম্বার 1, খারাপ মৃত্যুর লক্ষণ, কালেমা পড়তে না পারা মারার সময়, এরকম লোক আছে না নাই? নাম্বার 2, বেনামাজি হয়ে মারা যাওয়া, কোন মৃত্যুর লক্ষণ? কথা বলুন, কোন মৃত্যুর লক্ষণ? খারাপ মৃত্যুর লক্ষণ। সুদ খেতে খেতে মারা যাওয়া, কোন মৃত্যুর লক্ষণ? খারাপ মৃত্যুর লক্ষণ। ঘুষ খেতে খেতে মারা যাওয়া, কোন মৃত্যুর লক্ষণ? খারাপ মৃত্যুর লক্ষণ। রাত্রে আমি শুয়েছি, এবার গান চালু করে ইয়ারফোন লাগিয়ে লিডকে কানে ভরে শুয়েছি, সকালবেলায় মারা গেছে, কোন মৃত্যুর লক্ষণ? কথা বলুন, খারাপ মৃত্যুর লক্ষণ। কোন জায়গায় আপনি সিনেমা দেখে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, কোন মৃত্যুর লক্ষণ? খারাপ মৃত্যুর লক্ষণ। তাহলে এই যখন লক্ষণগুলো দেখবেন তাহলে তখন বুঝে নেবেন লোকটার কোন মৃত্যু হয়েছে। কথা বলুন, খারাপ মৃত্যু হয়েছে। এদিকে তো মালাকুল মউত তাকে খারাপ সংবাদ দিয়েছে, জাহান্নামের সংবাদ দিয়েছে, আর বাহ্যিক দৃষ্টিতে তার খারাপ মৃত্যু হয়েছে। ওই জন্য
ওই ব্যক্তি আর পৃথিবী থেকে যেতে চাইবে না। কেন যেতে চাইবে না কেউ বলতে পারবেন? কেন যেতে চাইবে না বলতে পারবেন কেউ? বলেন। সে বুঝে নিয়েছে আমার জন্য কি অপেক্ষা করছে, জাহান্নাম অপেক্ষা করছে, এই জন্য আর পৃথিবী থেকে যেতে চাইবে না। তো জাহান্নাম যে অপেক্ষা করছে এই জন্য পৃথিবী থেকে যেতে চাই না, তা আমরা কি তাকে ওপরে রেখে দিব না নিয়ে যাব? কোনটা? কথা বলে, নিয়ে যাব না রেখে দিব? নিয়ে যাব। এবার সে কি বলবে? যেতে চাইবে না পৃথিবী থেকে। সে কি বলবে? যে চারজন খাটে করে নিয়ে যাচ্ছে সে চারজনকে বলতে শুরু করবে। বিশ্বনবী বলে দিয়েছে যে কি বলবে তাদেরকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে একজন বেনামাজি কাফের বেঈমান যখন মারা যাবে, মারা যাওয়ার সময় তাকে যখন গোসল করে চারজন মেরে যখন কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাবে, বিশ্বনবী বললেন, শুনে নাও, এই চারজনকে উদ্দেশ্য করে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা। এই চারজনকে উদ্দেশ্য করে বলতে শুরু করবে। বিশ্বনবী বললেন, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা। এই চারজনকে বলবে, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? আমাকে নিয়ে যায় না। বারবার 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 করে যেন কথাটি বলবে, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা, আমাকে নিয়ে যায় না। বিশ্বনবী বললেন, এমন চিৎকার করে বলবে। নবীজি বললেন, ওয়ালাউ সামিয়াল ইনসানু লা সায়কা। বিশ্বনবী বললেন, এমন চিৎকার করে বলবে, এই চিৎকার যদি পৃথিবীর মানুষ শুনতে পেত, মানুষ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যেত। জোরে বলুন নাউযুবিল্লাহ। যেতে চাইবে না। সে জানে আমার জন্য কবর অপেক্ষা করছে শাস্তির জন্য। এবার কবরে রেখে আসা হলো। রেখে আসার পরে অবস্থাটা কি হবে, এর ফলাফল কি? একটা হাদিস বলছে, খুব ভালো করে শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে একজন বেঈমান কাফের মুশরিক বেনামাজি যখন মারা যাবে, নবীজি বললেন তাকে যখন কবরে রেখে আসা হবে, এই কবরে রেখে আসার পরে দুইজন ফেরেশতা আসবে। আসার পরে তিনখানা প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। বিশ্বনবী বললেন, এই তিনখানা প্রশ্নের জবাব দিতে পারবে না। এমন সময় একজন আহ্বানকারী আসবে। আসার পরে বলবে, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার। এই ব্যক্তিকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আর জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম পর্যন্ত এই কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরা হচ্ছে কবরের জীবন। যারা মুসলিম হয়ে মরবে না তাদের জীবন শুরু হবে এইভাবে। এবার একটা কথা বলে, এখানে যত নারী পুরুষ আছেন, কথাটা কি? কবর এটা আমরা সবাই চিনি কি চিনি না? একটু হেনা না বলুন তো। চিনি ভাই, চিনি, সকলে চিনি। এবার আমি একটা কথা বলি, আমরা কবর কোনটাকে বলি? স্টেজে যারা আছেন, নামতে যারা আছেন, ডানে এবং সাইডে যারা আছেন, সবাই কি বলছি? কবর আমরা সাধারণত জানি যে আমার বাড়ির কানটার পিছনে বাঁশ ঝাপের কাছে, বাগান গাছে, আম গাছের তলায় 3 হাত গর্ত করে একটা মানুষকে পুঁতে দেওয়ার নাম কবর। আমরা জানি কি জানি না? কথা বলুন, জানি কি জানি না? তার নাম কবর নয়। তার নাম কবর নয়। মাটির 3 হাত গর্তের নিচে একটা মানুষকে পুঁতে দেওয়ার নামই যদি কবর হয়, যে মানুষটাকে বাঘে খেয়েছে তার কবর কোথায়? কথা বলুন, তার কবর কোথায়? যে মানুষটা পুড়ে মারা গেছে তার কবর কোথায়? যে ব্যক্তি আগুনে পুড়ে ছাই হয়েছে তার কবর কোথায়? যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে তার কবর কোথায়? তাহলে কবর কোনটা? কবর বলা হয় ওটাকে যে মৃত্যু থেকে নিয়ে, যেদিন আপনি মরলেন সেই দিন থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যে একটা লম্বা সময়, যেখানে যে অবস্থায় আপনি থাকেন না কেন সেই জায়গাটার নামই কি? কথা বলেন, সেই জায়গাটার নাম কি? কবর। কবরটা বুঝতে পারলেন? এবার কবর কত ভয়ঙ্কর একটা হাদিস বলছি আপনাদেরকে। কবর কত ভয়ঙ্কর একটা হাদিস বলছি। আর কবরের শাস্তি কোন কোন গুনার কারণে হয় 6টি আপনাকে গুনার কথা বলবো আপনাদেরকে, যেই গুনাহগুলি প্রায় মহিলারা বেশি করে থাকে, এই জন্য কবরের আযাব হয়। যে কোনো গুনার কারণে কবরের আযাব হয়।
কিন্তু মুখ্য কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলি করলে সেই গুনার জন্য কবরের শাস্তি রেখেছে কে? কথা বলে রেখেছে কে? আল্লাহ। এবার কবরটা কত ভয়ঙ্কর একটা হাদিস বলছে, খুব ভালো করে শুনেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের কাছে যেতেন, কবরকে দেখে হযরত উসমান যেন হাউমাউ করে কান্না করতেন। এমন ভাবে হযরত উসমান কান্না করতেন, এই চোখ দিয়ে পানি, দাড়ি ভিজে ভিজে পড়তো। সঙ্গী সাথী উসমানকে বলল, ও উসমান, বিশ্বনবী যখন জান্নাতের কথা বলতেন তখন তো আপনি এভাবে কান্না করেননি। বিশ্বনবী যখন জাহান্নামের কথা বলেছেন তখন তো আপনি এভাবে কান্না করেননি। কেন যখন এই কবরকে আপনি দেখেন কেন হাওমাও করে কান্না করেন? হযরত উসমান সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী শুনে নেন, এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই কবরে যদি কোনো মানুষ একবার ধরা পড়ে যায় তাহলে প্রতিটি জায়গায় ধরা পড়ে যাবে। আর এই কবরে যদি একবার কেউ বেঁচে যায় প্রতিটি স্তর তার জন্য সহজ হয়ে যাবে। হযরত উসমান বলছেন, এই কবরে কোনো ব্যক্তি যদি ধরা পড়ে যায় তাহলে হাসরে ধরা পড়ে যাবে। এই ব্যক্তি যদি কবরে ধরা পড়ে যায় মিজানে ধরা পড়ে যাবে। আর কবরে যদি একবার বেঁচে যায় সব জায়গায় সে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। সেখানে যদি একবার ধরা পড়ে যান তাহলে প্রত্যেকটা জায়গায় আপনি কি করবেন? ধরা পড়ে যাবেন। এবার কবরে যে শাস্তিগুলো হবে কি কি কারণে হবে শুনতে রাজি আছেন আপনারা? ভাই শুনতে রাজি আছেন আপনারা? রাজি আছেন? শুনেন, এদিকে শুনেন, এদিকে শুনেন, একটু শুনেন। 11টার সময় আসবেন হবে না? এবার যে কথাটি বলছি কেউ উঠবেন না। কবরের মুখ্য যেগুলো কারণ, এই 6টি কারণে শাস্তি হয়। কয়টি? কথা বলুন। 6টি। তার মধ্যে একটি কারণ বুঝবে আজকের জন্য, যেই কারণটা দায়ী হচ্ছে মহিলারা। যেই মহিলারা এই গুনাহটা অহরহ করে থাকে, প্রত্যেকটা মহিলা 100তে 2 জন বাদ হতে পারে, তো প্রায় আছে। সেই কারণটা আমি বলছি। এবার আমি 4টি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে অ্যাডিশনাল। এই 4টি কথা বলার পরে আমি এই শাস্তিগুলো শুরু করব, কোন কোন গুনার কারণে শাস্তি হয়। আপনারা কেউ উঠবেন না। আমি এই এলাকায় 2 বছর পর একবার এসেছিলাম। বাবলাবোনা কোথায় আছে? এখানে এটাই বাবলাবোনা, 1 কিলোমিটার আমি এসেছিলাম ওখানে। ঠিক আছে, আপনারা সকলে নাম্বার নিয়ে যাবেন। আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর তালবাংরা। সকলে নাম্বার নিয়ে যাবেন। প্রোগ্রাম নিলে বিষয়ভিত্তিক আলোচনা করি আমি, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা। আপনি কালেকশনও করে দিই, আপনি যদি ওয়াজ করেন ওয়াজও করে দেবো। নাম্বার সবাই নিয়ে যাবেন। এখন আমি বলছি না, আমি প্রথমে আপনাকে 4টি কথা আমি শোনাচ্ছি, তারপরেই কিছু কথা আমার। 4টি কথা কি? নাম্বার 1, আপনারা যেভাবে বসে আছেন খুব ভালো করে শুনেন, উত্তরও দিবেন। মা বোন আপনারা উঠিয়েন না। নাম্বার 1 নম্বর কথা হচ্ছে, এই বিশ্বে পৃথিবীতে প্রায় 228টি কান্ট্রি বা দেশ আছে। এটা আমরা জানি কি জানি না? কথা বলেন, জানি কি জানি না? 228টি দেশের মধ্যে যতগুলো দামি জায়গা আছে, যতগুলো দামি জায়গা আছে, সব থেকে দামি জায়গা কোনটা? কথা বলুন। সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ। সব থেকে দামি জায়গা কি? কথা বলুন। সব থেকে দামি জায়গা কি? মসজিদ। নাম্বার 2 না 1 নম্বর আরেকটা কথা বলে দিই, এই পৃথিবীতে যতগুলো জায়গা আছে সব থেকে নিকৃষ্ট এবং জঘন্য জায়গার নাম কি? বাজার। এই বিষয়ে সবাই একমত তো ভাই? সহিহ হাদিস এটা বিশ্বাস করি তো আমরা? মাশাআল্লাহ। খালি 4টা কথা শুনে। নাম্বার 2 নম্বর কথাটা আমি বলতে চাই, এখন বাজছে 10টা 43। যতগুলো নারী আছেন আর পুরুষরা আপনাদেরকে বলছি, এই 10টা 43 আপনি উঠে 2000 টাকা লিখিয়ে দিলেন। খুব ভালো করে বুঝেন। 2000 টাকা লিখিয়ে দেওয়ার পরে আপনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে আপনি রাত 12টার সময় মারা গেলেন। এবার 12টার সময় মারা গেলেন, সকালবেলা এলান্স হবে মাইকে, এই বাবলাবোনার উম্মুক ব্যক্তি মারা গেছেন। নাবিনগর নাকি এটা? নবীনগরের উম্মুক ব্যক্তি মারা গেছে। আপনার সকাল 10টার সময় মাটি হয়ে গেল। এই যে 2000 টাকা আপনি লিখিয়েছেন মসজিদের জন্য, আর কবরে চলে গেলেন তার পরদিন। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না?
সুবহানাল্লাহ বলুন। বোনাস পয়েন্ট রেখে দিয়েছে আল্লাহ, যে খালি টাকা লিখে দেন, 1 টাকা দেন, আর কালকে মারা যান, পরশু মারা যান, যতদিন মসজিদ থাকবে কবরে শুয়ে শুয়ে কি পাবেন? নেকি পাবেন। নাম্বার 3, খুব ভালো করে বুঝেন, 3 নম্বর, সেটা কি? বিশ্বনবী বলছেন, এই কি এরা অনেকক্ষণ থেকে কথা বলছে ছেলেটা, কেন কথা বলছেন ভাই? বললেন না ভাই, একটু ধৈর্য ধরুন ভাই, বললেন না। নাম্বার 3, সে কথাটা কি? আপনি বিশ্বনবী বলছেন, কেউ যদি 1 টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, 1 টুকরা বুঝেন, একটা খেজুরকে অর্ধেক করলে কতটা হয়? 1 টুকরা হয় না? তো বিশ্বনবী বলছেন, কেউ যদি 1 টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে, বিশ্বনবী বলেন ওই দানটা আল্লাহ নিজ ডান হাতে কবুল করে। কে কবুল করে? কথা বলেন কে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আছেন, আপনার প্যাকেট থেকে যদি 1 টাকা বের করে দেন, আর ওই টাকাটা যদি হালাল টাকার হয়ে থাকে, ওই দানটা আমার হাতে দিলেন না, দিলেন কার হাতে? কথা বলুন, কার হাতে? আল্লাহর হাতে দিলেন। এর থেকে দামি কথা আর কি হতে পারে ভাই? কথা বলুন, হতে পারে? হতে পারে। নাম্বার 4, এই 4 নম্বর কথাটা ভালো করে শুনেন, সেটা কি? এখানে যতগুলো নারী পুরুষ বসে আছেন, 4 নম্বর কথাটা আমি বলছি, নামাজ বা সলাত একটা ইবাদত নাই? নামাজ আছে না নাই? নামাজ কি আল্লাহ সবারই কবুল করে? হ্যাঁ না না বলুন। সবারই কি কবুল করে ভাই? সবারই কবুল করে না। নামাজ যদি সবারই কবুল করে, তো ফাওয়াইলুল মুসাল্লিনকে, নামাজ পড়ে কিছু লোক জাহান্নামে যাবে, আছে না নাই? তাহলে নামাজ সবার আল্লাহ কবুল করে না। ঠিক অনুরূপভাবে দান কিন্তু আল্লাহ সবার কবুল, কথা বলুন, সবার কবুল করবে না। যার দান কবুল করবে 1 টাকা হলো দিবেই, আর যার দান কবুল করবে না ও জীবনে দিবে না। দেখবেন ও এখান থেকে উঠে পালাবেই, দেখেন উঠে পালাবেই। আর যার দান কবুল করবে 1 টাকাও হলো দিবে। এবার দেখেন কোন মহিলা উঠে পালাচ্ছে, তাহলে বুঝে নেবে যে এই মহিলার দান আল্লাহ কবুল করছে না। আর এখানে যতগুলো আপনারা বসে আছেন, যে উঠে পালাবে বুঝে নেবেন ওই গ্রুপের মাল, যা আল্লাহ দান কবুল করছে না। যার দান কবুল করবে 1 টাকা হলো দিবে। খালি দেখেন চারি মনে ঘুরে কে উঠে পালাচ্ছে, মহিলারা কে উঠে পালাচ্ছে, আর পুরুষেরা কে উঠে পালাচ্ছে। এই যে আমি 4টি কথা বললাম, এবার বুকে হাত আবার সকলে দেন, বিশ্বাস যার আছে এবার হাতটা উঠান যে আমি এই 4টি কথা বিশ্বাস করি। যার বিশ্বাস আছে একটু হাতটা উঠান যে আমি 4টি কথা বিশ্বাস করি। লিল্লাহে তাকবীর, হাতটা উঠান। মাশাআল্লাহ, এবার হাতটা নামান। এবার এই 4টি কথা আমরা বিশ্বাস করি, যা আপনি যদি দান করেন নেকি পাবেন। আপনি যদি আজকে দান করেন কালকে কবরে চলে যান, নেকি পাবেন। আপনি যদি দান করেন, যদি দান আপনার কবুল করে, অবশ্যই আপনি দিবেন। এই কথাগুলি আমরা বিশ্বাস করি কি করি না? করি। এবার আমি বলছি, মা বোন যারা আছেন ভালো করে শুনেন, আপনারাও শুনেন। যতগুলো লোক এখানে বসে আছেন, 5 জন ব্যক্তি আছেন এরকম কেউ 2000 টাকা করে দিবেন। বলেন 5 জন ব্যক্তি 2000 টাকা দেনেওয়ালা। আমি 5 জন চেয়েছি, দেখি কি আল্লাহ কাকে কবুল করছে। 5 জন ব্যক্তিকে আমি দেখতে চাই 2000 টাকা দেনেওয়ালা। আর মা বোনদের মধ্য থেকে এখানে একটা খাতার কলম নিয়ে যাচ্ছে, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, আমি আশাবাদী 20 জন মহিলা কে আমার মা আছেন, যে তার নামটা লিখাবেন, স্বামীর নামটা লিখাবেন, পরের মাসে টাকা ঢুকবেন তখন দিবেন। একটা খাতার কলম নিয়ে যান, ওখানে লক্ষ্মী ভান্ডারের টাকা লিখান। 20 জন মহিলা, এটা আমার দাবি যে লিখাবেন। বলেন 5 জন ব্যক্তি বলেন 2000 টাকা দেনেওয়ালা কে ভাই? 5 জন ব্যক্তিকে একজন উঠে আসলো গো, কে উঠে আসলো? 5 জন ব্যক্তি 2000 টাকা দেনেওয়ালা বলেন কে পারবেন ভাই? 5 জন ব্যক্তি কে 2000 টাকা দেনেওয়ালা কে আসলো? একজন উঠে যে, কেউ নাই 2000 টাকা দেনেওয়ালা, কেউ নেই, কেউ নাই ভাই 2000 টাকা দেনেওয়ালা। 1 কুইন্টাল রড, এদিকে আসুন, সালাম করলি আপনার সঙ্গে। 1 কুইন্টাল রডের দাম কত? 8000 টাকা। মাশাআল্লাহ। কি নাম আপনার? শাহাদাত আলী। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। কি দোকান আছে আপনার? ফলের দোকান। 1 কুইন্টাল রড। তা আপনি ইয়ে করেন, মসজিদ করছেন নাকি? আপনি ইয়ে করেন ভাইজান, খুব সুন্দর লাগলো। 1 কুইন্টাল রড মানে অনেক রড। আপনার কাছে 1 কুইন্টালে 8000 টাকা, 2000 টাকার সিমেন্ট দিয়ে 10,000 করে দেবেন। জান আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার শাহাদাত ভাই দেখেন, আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে কবুল করেছে গভীর রাতে। 1 কুইন্টাল রড
আর 2000 টাকার সিমেন্ট যতটি হয়, লিখেন নামটা লিখেন, যতটি হয় সম্পূর্ণ তিনি দিবেন। আল্লাহ এই শাহাদাত ভাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ এই শাহাদাত ভাই যেদিন মারা যাবে আল্লাহ যেন ইমানের হালাতে মরতে পারে, আমরা বলে আমিন। 2000 টাকার লোক আমি পেলাম না, 1000 টাকা দেনেওয়ালা 5 জন ব্যক্তি বলেন তো 1000 টাকা বলেন, 5 জন ব্যক্তি বলেন 1000 টাকা, দেখি কার দান আল্লাহ কবুল করছে। আর মহিলাদের কাছে গেছে খাতা কলম নিয়ে, ভলেন্টিয়ার আসেনি? 50 টাকা নিলেন পকেট থেকে, 50 টাকা নিলেন পকেট থেকে, হাঁকিয়ে দেন এখান থেকে। ভলেন্টিয়ার ভাই এরা খাতার কলম নিয়ে যান। আমি 20 জন মহিলা, কোন মা আছেন আমার, আমি মা বলে বলছি, কোন বোন আছেন আমার, 20 জন শুধু নামটা লেখান, তাদের জন্য দোয়া করে দিচ্ছি। 20 জন আমার মা বোন যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, খালি নামটা লিখান। আর ওখানে মা বোনদেরকে বলবো, ওখানে ব্যবস্থা আছে, মহিলারা টাকা উঠাচ্ছে, প্রত্যেকটা মা বোন টাকা দিবেন। আর 5 জন আমার মা বোনের কাছে